প্রতিদিনকার মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে দর্শক কথা বলবো বাংলাদেশের বর্তমানে ব্যাপারী পরিবারের হিট হট টপিক নিয়ে। আর সেই হিট হট টপিকটা কি জানেন? সেই হিট হট টপিকটা হলো আপনার শারমিনের বিয়ে। শারমিনরা একটা আলাদিনের চিরাগ পেয়েছে, যে চিরাগে ঘষা দিলে জিন বের হয়, আর সেই জিনকে তারা তাদের মনের ইচ্ছা বলে বেড়ায়। হঠাৎ করে সাপের 5 পা দেখার মতো 11 টাকা এসে উপস্থিত হয়েছে আপনার শারমিনদের কাছে, আর শারমিন যে ছোট লোকটাকে বিয়ে করবে তার কাছে। নতুবা এখন গোল্ডের ভরি যায়, কি করে তারা গোল্ডের ভরি ভরি করে অর্ডার দিতে পারে দর্শক? আর এই যে রাজ, এই রাজকে বললেই আমার শরীফুল রাজের কথা মনে পড়ে, আর তখনই আমার মিম্মি চরিত্রে অভিনীত আপনার এই শারমিনের কথা মনে পড়ে। আর ওই গানটাও মনে পড়ে যে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চল নিরালায় চল নিরালায়, প্রেমে উতিয়া মুতিয়া উতলা হাওয়ায় চল নিরালায় চল নিরালায়। তো দর্শক দেখেন, এই যে রাজ তার মাকে নিয়ে এসছে সোনার দোকানে, তো সে তার ভিডিওর মধ্যে সে শারমিনের ছবির উপর একটা স্টিকার দিয়ে দিচ্ছে। শারমিন আবার তার ভিডিওতে রাজের ছবির উপর স্টিকার দিয়ে দিচ্ছে, অথচ ফেসবুকে শর্টসের মধ্যে শারমিন রাজের ছবি একসাথে লাগায় হাজার হাজার ভিউ কামিয়ে নিচ্ছে। তাহলে এই ধরনের নাটকের মানে কি দর্শক? এটা আসলে আমার মাথায় খেলেনি যে এটা তো আসলে ওপেন সিক্রেট। এখন তারা চাইলেও তো তানজিলা সাকিবকে কপি করতে পারবে না, কিন্তু শারমিন প্রতিটা পদক্ষেপে তানজিলা সাকিবকে সাপোর্ট দিচ্ছে, এই জন্য যে তানজিলা সাকিবের কিন্তু একটা ভালো ফ্যান ফলোয়ার ছিল এবং তাদের ভিউ কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু তানজিলা সোনার হাঁসপাড়া মুরগি হতে পারে, কিন্তু শারমিন কিন্তু গলার কাটা। দেখেন এই যে কালকে আসাদ আর সালমা, যেটা কিনা আপনার সাকিবের মা বাপের নাম, তাদের অ্যানিভার্সারি ছিল, সেখানে তানজিলা কেক এনে, শ্বশুরের জন্য টি শার্ট এনে, শাশুড়ির জন্য কানের দুল এনে অনেক সুন্দর সুন্দর কাজ করেছে এবং মিলেমিশে থাকার চেষ্টা করছে। সেদিকে শারমিন যতই তাকে কপি করার চেষ্টা করুক না কেন, আসলে সে কপি করে পারবে না। আর দেখেন শারমিন হচ্ছে একদম মেথর বলেন বা নিচের নিম্নমান যদি বলেন, ডোম বলেন, তারও অধম। তো এখন মানে সত্যি কথা, শারমিনকে যখন দেখতেছি তার শাশুড়ি তার নিজের মার মধ্যে গিয়ে কথা বলতে, মনে হচ্ছে যে দুই কাজের বিটির মধ্যে আরেকটা নতুন কাজের বিটি। কাজের বুয়াদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনে গিয়ে তারা হচ্ছে মানে সোনার দোকানে যাত্রা করা শুরু করে দিতে বলা যায়। এখন আপনারা হয়তো বলবেন যে কেন আমি এই কথা বলতেছি, কিন্তু দেখেন দর্শক, মানে তারা গেছে, গিয়ে ওখানে গিয়ে আইসক্রিম খাইতেছে, তারপর তারা ওখানে গিয়ে একটা গোল ঝুনঝুনিকে বুনবুনি বুনবুনি করে দোকানদারের মাথা খারাপ করে দিচ্ছে, তারপর একবার শাশুড়িকে জড়ায় ধরছে, একবার শ্বশুরকে জড়ায় ধরছে। আরেকটা বিষয় দর্শক খেয়াল করেন, দেখেন কয়েকদিন আগে মালয়েশিয়ায় গিয়ে সবার বিছানা গরম করে আসা শারমিন কিন্তু একটা সুন্দর ড্রেস পরেনি। তার হবু বরের সাথে এসে সোনার দোকানে সোনা অর্ডার করতে এসছে, কিন্তু সে একটা কালো রঙের বোরখা পরে এসছে। অথচ এই স্বামীর সাথেই দেখা করার জন্য ঢাকা মেডিকেলে কিন্তু সে শুধুমাত্র গেঞ্জি আর পালাজো পরেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এবং সেই ভিডিও কিন্তু আমরা থেকে শুরু করে সবাই পাইছেন। তো সাকিবকে কপি করে রাজ ভাবছে যে আমিও সাকিবের মতো উঠে যাব, কিন্তু বারবার যেমন তানজিলারা জন্ম নেয় না, তেমন বারবার সাকিবরাও কিন্তু জন্ম নেয় না। তানজিলা এখন আসলে মেনেই নিচ্ছে, তানজিলা দেখেন সে কিন্তু মেনে নিচ্ছে। কিন্তু আমি একটা জিনিস খুব দৃষ্টিকটু লাগলো দর্শক, যে তানজিলার শ্বশুরের হাত ধরে টেনে নিয়ে আসছে তানজিলার শাশুড়ি। এখন দর্শক এখানেও কি শাহিন খুকি রহস্য আছে কিনা, এটা একটা দেখার বিষয়। আরেকটা বিষয় দর্শক যেটা আরো বেশি খারাপ লেগেছে দর্শক, সেটা হচ্ছে দেখেন ভালো করে যে তানজিলা কিন্তু দর্শক আসলে মেনে নিচ্ছে। সে জানে যে আমার এখানেই থাকতে হবে, আমি যতটুকু টাকা কামাই বা খরচ করি এরপরে দিন শেষে আমার এখানেই থাকতে হবে, এবং এখানে কিন্তু আসলে বলার কিছু নেই। তো এদিকে দর্শক মিম কিন্তু পালাইছে, মানে তিশারও তো আগেই মালয়েশিয়া চলে গেছে, কিন্তু মিম কিন্তু খুব ভালো করে জানতো যে এই সপ্তাহের মাঝে মাঝে সময় শারমিনের প্রয়োজনে তাকে লাগতে পারে। সে তো একটা স্বার্থপর মহিলা, যার আসলে নিজস্ব কোনো স্ট্যান্ড নাই। তো শারমিন কিন্তু তার
দর্শক বিদেশে তো তিশার মতো শিক্ষিত বড় একটা গোডাউনে শপিং এ গিয়ে একেবারে মানে কি করবে বুঝতেছে না, ইংরেজি কথা ইংরেজি শব্দ বুঝতেছে না। এরা আবার কিভাবে যে কি পরিবর্তন করে ইমিগ্রেশনে ইন্টারভিউ দিয়ে আসে দর্শক আমার মাথায় চলে না। তো যাই হোক, তানজিলার শাশুড়িকে নিয়ে বলছিলাম, শ্বশুরকে নিয়ে বলছিলাম, এই যে অ্যানিভার্সারি পালন করো, তানজিলার শ্বশুরের মুখে কোনো কথা নেই, যতটুকু কথা সে কিন্তু তার ছোট ভাইয়ের বউকে বলতেছে এবং ভাব প্রকাশ করতেছে। তো শারমিনের আসল মুখোশ কিন্তু দর্শক খুলে দিছে যে সে এমনি সময় হুজুর সাজে না, এখন যে ছেলের সাথে কিছু একটা কিনতে যাচ্ছে তখনই কিন্তু সে মানে বোরখা পরে মুখোশ পরে সে বসে আছে। আর একটা বিষয় দর্শক দেখেন, এই যে শারমিনকে বিয়ে করার জন্য মানে রাজকে এত টাকা দিয়ে কি আছে বলেন? উল্টো শারমিনের মা ভাই উচিত রাজকে টাকা দিয়ে রাজপ্রাসাদ করে দেয়া, কেননা তাদের এরকম বিবাহিত বুড়ি একটা মহিলা, সাইকোলজিক্যাল একটা মহিলা, এই মহিলাকে হচ্ছে রাজের ফ্যামিলি সহ্য করতে যাচ্ছে দর্শক। এই জন্য আমি মনে করি যে রাজের ফ্যামিলিকে উল্টো টাকা দেওয়া উচিত। তো যাই হোক দর্শক, আর তিশার কথা কি বা বলবো, তিশার তো আসলে এখন আনন্দের দিন মানে হচ্ছে দর্শক যতটুকু যা সে রিল্যাক্স করতে পারে, পুরো দেখা তো 100% তাকেই করতে হতো, এখন আসলে যতটুকু পায় ততটুকুই বোনাস বলা চলে এক প্রকারে। আর দর্শক এই তো মোটামুটি কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, কারণ দেশের অবস্থা তো এখনো বলা যায় না, অস্থিতিশীল দেশের অবস্থা। আল্লাহ বাংলাদেশকে স্থিতিশীলতা দান করুক এবং অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।